অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে আজ থেকে বিশ্বকাপের সেমিফাইনাল। দর্শক, দুইটা হাই ভোল্টেজ সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে প্রথম সেমিফাইনালে মাঠে নামছে দুই ইউরোপিয়ান পরাশক্তি স্পেন এবং ফ্রান্স। অর্থাৎ ফাইনালের আগে যেন আরেক মহা ফাইনাল এবারের বিশ্বকাপে ফ্রান্স বনাম স্পেনের ম্যাচটা এমনটাই হতে চলেছে। অন্যদিকে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ল্যাটিন পরাশক্তি আর্জেন্টিনা মাঠে নামতে চলেছে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডের বিপক্ষে। দর্শক, এই ম্যাচ দুটার সময়সূচি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি গতকালকের ভিডিওতে। তবে আজকের ভিডিওতে আবারও এই ম্যাচের চূড়ান্ত সময়সূচি সহ এই ম্যাচের পরিসংখ্যান আপডেট, কে জেতার চান্স বেশি, অর্থাৎ কোন দুই দল ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চলুন এবার দেখে নেওয়া যাক একে একে দুইটা সেমিফাইনালের বিস্তারিত আলোচনা। দর্শক, আজ জুলাইয়ের 14 তারিখ মঙ্গলবার। আজকের প্রথম সেমিফাইনালে মাঠে নামতে চলেছে স্পেন বনাম ফ্রান্স, বর্তমান বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দল কোনো প্রকার সন্দেহ ছাড়াই। আমরা যদি দুই দলের ফিফার র্যাঙ্কিং লক্ষ্য করি, তাহলে ফিফার র্যাঙ্কিং অনুযায়ী ফ্রান্স বর্তমানে 1 নম্বরে অবস্থান করছে, যেখানে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম 3 ম্যাচের মধ্যে 3টাতেই কিন্তু ফ্রান্স জয় তুলে নিয়েছে, একটা ম্যাচেও পরাজিত হয়নি কিংবা হারেনি। রাউন্ড অফ 32-এ সুইডেনের বিপক্ষে 3-0 জয়, রাউন্ড অফ 16-তে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 জয় এবং সর্বশেষ ম্যাচে কোয়ার্টার ফাইনালে মরক্কোকে 2-0-তে পরাজিত করেছে কিলিয়ান এমবাপ্পেরা। বর্তমানে ফ্রান্সের স্কোয়াডের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ডুয়ের মতো অবিশ্বাস্য খেলোয়াড় রয়েছে ফ্রান্সে, যারা কিনা স্পেনের ডিফেন্সকে তছনছ করে দিতে পারে। অন্যদিকে আমরা যদি স্পেনের পরিসংখ্যান লক্ষ্য করি, তাহলে স্পেনের আক্রমণভাগে ওয়ারজাবাল, লামিন ইয়ামালের মতো তারকারা রয়েছে। স্পেন গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে একটাতে ড্র করেছে, 2টাতে জয় পেয়েছে। এরপর রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0, রাউন্ড অফ 16-তে পর্তুগালকে 2-0। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের সবশেষ ম্যাচে তারা বেলজিয়ামকে 2-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। স্পেন বনাম ফ্রান্সের এই ম্যাচটা অনেকটাই হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে। দর্শক, ফ্রান্সের অ্যাটাক কিন্তু এবার অতিমানবীয়। কিলিয়ান এমবাপ্পে, ওলিসে, উসমান দেম্বেলে, ডেজিরে ডুয়ে সব তারকা কিন্তু এবার ফ্রান্সের হয়ে মাঠ মাথাবে। আর এই ফ্রান্সকে যদি রুখে দেওয়ার মতো কোনো দল থাকে, তাহলে সেটা স্পেন। স্পেন টেকটিক্যাল ফুটবলে অনেকটাই পারদর্শী, যে কারণে স্পেন ভয়ানক হয়ে মাঠে নামছে ফ্রান্সের বিপক্ষে। বিশেষ করে স্পেনের মিডফিল্ডের প্রশংসা আপনাকে করতে হবে। পেড্রি, ফাবিয়ান রুইসদের মতো তারকারা মাঠ কাঁপাবে ফ্রান্সের বিপক্ষে। যেখানে সর্বশেষ 5 ম্যাচের মধ্যে স্পেন 5 ম্যাচের মধ্যে 5টাতে জয় পেয়েছে, ফ্রান্সও 5 ম্যাচে 5টায় জয় পেয়েছে। এবার আপনি চিন্তা করে দেখতে পারেন দুই দল কিরকম অবিশ্বাস্য ফর্ম নিয়ে মাঠে নামতে চলেছে। তবে এই ম্যাচে যদি প্রেডিকশনের কথা বলতে হয়, তাহলে আমার প্রেডিকশন হলো এই ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা 55% এবং স্পেনের জয়ের সম্ভাবনা 45%। ফ্রান্স হালকা এগিয়ে থাকবে এই ম্যাচে, বিশেষ করে তাদের আক্রমণের জন্য। ফ্রান্সের আক্রমণ কিন্তু অতিমানবীয় এবারের বিশ্বকাপে। এখন দেখা যাক স্পেন কতটুকু পেরে ওঠে কিংবা কোন দল জয় পায় প্রথম সেমিফাইনালে। এই ম্যাচের সময়সূচি হলো, এই ম্যাচটি আজ বাংলাদেশ সময় ঠিক রাত 1টায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজ কিন্তু 14 তারিখ বাংলাদেশ সময় রাত 1টা আজকের প্রথম সেমিফাইনালে মুখোমুখি স্পেন বনাম ফ্রান্স। এরপর দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। দর্শক, মেসির এটা প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে তার ক্যারিয়ারে। এখনো পর্যন্ত লম্বা ক্যারিয়ারে ইংল্যান্ডের মুখোমুখি হননি একবারও ফুটবল জাদুকর লিওনেল মেসি। এটাই হতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে মেসির প্রথম ম্যাচ, তাও আবার বিশ্বকাপের সেমিফাইনাল। আমরা যদি দুই দলের স্কোয়াডের দিকে একটু লক্ষ্য করি, তাহলে ইংল্যান্ড কিন্তু বেশ স্পিডি ফুটবল খেলে, যেখানে ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন, তাকে যদি আর্জেন্টিনা আটকাতে না পারে, তাহলে সে একাই ধ্বংস করে দিতে যথেষ্ট আর্জেন্টিনাকে। দর্শক, আমরা দেখেছি ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপে কিরকম বিধ্বংসী ছন্দে আছে হ্যারি কেইন। শুধু হ্যারি কেইন নয়, ইংল্যান্ডের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম, সেও আছে অবিশ্বাস্য ফর্মে। সেই সাথে ইংল্যান্ডের ফরওয়ার্ড অ্যান্টনি গর্ডন, ডিফেন্ডারও আছেন অবিশ্বাস্য ফর্মে। গোলকিপার পিকফোর্ডও ভালো একটা বিশ্বকাপ কাটাচ্ছে। অর্থাৎ বলতে গেলে ইংল্যান্ড এই দলটা দারুণ ফর্ম নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনার বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনার কথা তো আপনাদের সকলেরই জানা। মিশরের বিপক্ষে আর্জেন্টিনা জয় পেয়েছে 3-2 গোলের ব্যবধানে রাউন্ড 16-এ। এরপর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে পরাজিত করে এখন সেমিতে। আর আর্জেন্টিনার স্কোয়াডের সাম্প্রতিক পারফরমারদের নিয়ে যদি কথা বলি, তাহলে আর্জেন্টিনার স্কোয়াডের সবচেয়ে সেরা পারফর্মার এবারের বিশ্বকাপে লিওনেল মেসি। 22 বিশ্বকাপের মতো এবারও যেন দলকে একাই টানছেন মেসি, করেছেন 8টি গোল। অন্যদিকে আর্জেন্টিনার 2 স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ, যেখানে আলভারেজ করেছেন 1 গোল, লাউতারো করেছেন 2 গোল। বলতে গেলে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত আশানুরূপ পারফরমেন্স পায়নি ভক্তরা। এখন দেখা যাক ইংল্যান্ডের বিপক্ষে কেমন করে আর্জেন্টিনা। অন্যদিকে যদিও ডিফেন্স লাইনে ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি আছে, সেই সাথে লিসান্দ্রো মার্টিনেজ,
কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতা হলো ফুল ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে বেশ ভালোই ভুগতে হবে আর্জেন্টিনাকে, যে কারণে লিওনেল স্কালোনিকে বেশ গুরুত্ব সহকারে ভাবতে হচ্ছে এই খেলাটি। তবে এই ম্যাচের প্রেডিকশন দিতে হলে এই ম্যাচে আমি আর্জেন্টিনাকে 50% এবং ইংল্যান্ডকে 50%, অর্থাৎ কোনো দলকেই কিছুটাই এগিয়ে রাখতে পারছি না, কেননা দুই দলই ফাইনালে যাওয়ার সামর্থ্য রাখে, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। দুই দলের ফিফার র্যাঙ্কিং লক্ষ্য করলে আর্জেন্টিনা 2 নম্বরে অবস্থান করছে, অন্যদিকে ইংল্যান্ড আছে 4 নম্বরে। অর্থাৎ এবারের বিশ্বকাপের সেমিফাইনালে যে 4টা দল আছে তারা সবাই ফিফার র্যাঙ্কিংয়ে 1, 2, 3, 4 নম্বরে অবস্থান করছে, যে কারণে এবারের বিশ্বকাপটা আরও জমে উঠেছে। দর্শক, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের এই ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল কিন্তু 15 তারিখ বুধবার, আগামীকাল 15 তারিখ বাংলাদেশ সময় রাত 1টায়, অর্থাৎ তখন হয়ে যাবে 16 তারিখ মুখোমুখি আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। এখন দেখার বিষয় কোন দল ফাইনালে যায়। দর্শক, আমার মনে হয় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ থেকে আর্জেন্টিনা এবং স্পেন বনাম ফ্রান্সের ম্যাচ থেকে ফ্রান্স ফাইনাল যাবে, অর্থাৎ 22 বিশ্বকাপের মতো আবারও একটা ফাইনাল হয়তোবা দেখতে যাচ্ছি আমরা। তবে এটা সম্পূর্ণ একটা প্রেডিকশন, আমার নিজস্ব মতামত, এখানে যে কোনো কিছু যে কোনো সময় ঘটতে পারে। স্পেন বনাম ফ্রান্সের ম্যাচটিতে ফ্রান্সকে এগিয়ে রাখার কারণ হলো ফ্রান্সের আক্রমণভাগ। স্পেন কাকে আটকাবে? কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে নাকি মাইকেল ওলিসে? সেই সাথে আছেন ডেজিরে ডুয়ে, বারকোলার মতো তারকারা, অর্থাৎ সব তারকায় কিন্তু আছে দুর্দর্শ ছন্দে, তাদের ক্যারিয়ারের সেরা ফর্মে আছে সব তারকা, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে এবারের বিশ্বকাপে করেছেন 8টা গোল এবং 3টা অ্যাসিস্ট। এখন দেখার বিষয় স্পেন ফ্রান্সের এইসব ফরওয়ার্ডদের আটকাতে পারে কিনা। অন্যদিকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচটিতে আর্জেন্টিনাকে নার্ভ ধরে রেখে খেলতে হবে, না হলে হ্যারি কেন, গর্ডন এবং বেলিংহামের মতো তারকারা বিপজ্জনক হয়ে উঠবে আর্জেন্টিনার জন্য। যদি নার্ভ ধরে রেখে আর্জেন্টিনার প্রতিটা ফুটবলার সেরা পারফরমেন্স করতে পারে তাহলে এবারও আর্জেন্টিনা ফাইনাল খেলতে যাচ্ছে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে যে আর্জেন্টিনার সেমিফাইনালের ম্যাচটা সহজ হবে না সেটা নিশ্চিত করেই বলতে পারি, কেননা ইংল্যান্ড ফুটবল দল পুরো ব্যালেন্সড একটা দল নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনার বিপক্ষে। ফরওয়ার্ড, মিডফিল্ড, ডিফেন্স এবং গোলকিপার সব জায়গাতে দুর্দর্শ তারা। অন্যদিকে আর্জেন্টিনা লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে কিছুটা দুর্বল। এখন দেখা যাক আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচে কে ফাইনালে যায়। দর্শক, আপনার প্রেডিকশন কি এই দুই ম্যাচ নিয়ে? প্রথম ম্যাচ থেকে এবং দ্বিতীয় ম্যাচ থেকে কোন দুই দল ফাইনালে যাচ্ছে? অবশ্যই আপনার প্রেডিকশনটি ভিডিওর কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আর ফুটবল রিলেটেড সকল খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।